বন্ধুরা, অনির্বাণকে কঠিন শর্ত দিল এবারে রায়। নীলু ফিরছে সূর্যের ঘরে। স্রোতের সঙ্গে এবারে সার্থকের মিলন পর্বে শুরু হতে চলেছে মিঠিঝোড়াতে। আসন্ন পর্বে আর কি হতে চলেছে আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় তথা চর্চিত ধারাবাহিক মিঠিঝোড়া তিন বোনের জীবন কাহিনী ধারাবাহিকে যেন বইছে নতুন স্রোতে। একদিকে রায়পূর্ণা, অন্যদিকে নীলাঞ্জনা এবং স্রোতসিনী হাজার পরীক্ষা নিরীক্ষা পার করে নিজেদের ভিতটাকে আঁকড়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে তিন বোন। ধারাবাহিকের পর্বে এদিকে দেখা গেছে রায় আর অনির্বাণের কথোপকথনে অনির্বাণকে কঠিন শর্ত দিচ্ছে রায়। সবার থেকে ভালোবাসা না পেয়ে আসলে আলাদা হয়ে গেছে আপাতত রায়। নিজের শ্বশুরবাড়ির সংসার এবং বাড়ির মানুষজনদের ছেড়ে আপাতত হোস্টেলে থাকছে সে। এদিকে রায়কে ফেরানোর জন্য বারংবার অনুরোধ করছে অনির্বাণ। ক্ষমা চাইছে রায়ের কাছে। সে জানে রায় আজও তাকে ভালোবাসে। একটা বিরাট অভিমানের পাহাড় দুজনকে আসলে আলাদা করে রেখেছে। তাই তো রায়কে ফেরানোর জন্য যা করতে হয় সবটাই করতে চলেছে অনির্বাণ। গত পর্বে দেখা গেছে রায়কে উপহারও পাঠিয়েছে, কিন্তু সেই উপহার রায় ফিরিয়েও দিয়েছে। বাড়িতে ফেরবার পর শর্মির মুখোমুখি হয়েছে এদিকে অনির্বাণ। আর গোটা ঘটনার জন্য অনির্বাণকে দোষ দিতে থাকে শর্মী। সে বলে অনির্বাণকে এখনো রায়কে এখনো চিনে উঠতে পারেনি। এইভাবে উপহার দিয়ে রায়কে ফিরিয়ে আনা যাবে না। শর্মীর কথা শুনে আরো ভেঙে পড়েছে অনির্বাণ। পরে দেখা যায় রায়ের অফিস যাওয়ার পথে পথ আটকে দিয়েছে অনির্বাণ। রায় তখন অনির্বাণকে বলেন, আসলে মেয়েদের নিজেদের বাড়ি বলতে কিছুই হয় না। সারাটা জীবন তাদের এই ভাবতেই কেটে যায় দিন। কোন জায়গায় যে আসলে তাদের ঠাঁই হবে। অনির্বাণ তখন বলে, রায় আমি তোমাকে কখনো এটা বুঝতে দিব না যে তোমার নিজের কোনো বাড়ি নেই। অনির্বাণকে কঠিন শর্ত দিয়েছে এবারে রায়। আর এইদিকে নীলু ফিরে যাচ্ছে সূর্যের ঘরে। অন্যদিকে স্রোতকে বাড়িতে ডাকাবার জন্য নিজের ছেলে সার্থককে জোড়াজোড়ি করতে থেকেছে তার বাবা। তিনি দুজনকে এক করে দিতে চান। এদিকে সার্থক স্যার কিছুতেই কিন্তু স্রোতকে ডাকবে না। অবশেষে সার্থকের মুখোমুখি হতে চলেছে স্রোত। তবে কি এবার নিজের বাড়িতে স্রোতকে আমন্ত্রণ জানাতে চলেছে সার্থক? কি হতে চলেছে তা আসন্ন পর্বেই জানা যাবে। আসন্ন পর্বে আপডেট জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে যাবেন। ধন্যবাদ।